আপনারা তো অনেক রকম কেক খেয়েছেন, কিন্তু পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায়, দেখলে অবাক হয়ে যাবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই একবার এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। পাকা কাঁঠাল দিয়ে জলের ভাপে কেকের রেসিপি। আমরা তো কেক সম্পূর্ণ বেক করে করি, কিন্তু আজকে একদম ভাপা কেক বানাবো, তাও আবার পাকা কাঁঠাল দিয়ে। দেখলে অবাক হয়ে যাবেন, যেমন নরম তুলতুলে, খেতেও দুর্দান্ত স্বাদের। কেকটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। সত্যি বলছি, অবশ্যই একবার বানিয়ে দেখুন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি আজকের এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইখানে দেখুন, আমি বাটির মেজারমেন্ট হিসেবে সব কিছু নিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে দেখুন হাফ বাটি পরিমাণে পাকা কাঁঠাল ছাড়িয়ে বীজগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর দেখুন এক বাটি পরিমাণে সুজি নিয়েছি, আর তার থেকে ছোট বাটি যেটা, সেই ছোট বাটির এক বাটি পরিমাণে চিনি নিয়েছি। আর খুব ছোট বাটিটা দেখতে পাচ্ছেন, ওইখানে 3 চামচ পরিমাণে ময়দা আছে। তো আমি পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বাড়িতে সবার বাটি আছে, আর না হলে কাপের মেজারমেন্ট হিসেবেও আপনারা নিতে পারেন। একটা মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটির মধ্যে এখন পাকা কাঁঠালটা দিয়ে দেব। পাকা কাঁঠাল এখন তো সিজন আছে, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর এইখানে দেখুন, আমি একটু আগেই কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসতে চলেছি, অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তো এইখানে দেখুন, কাঁঠালের সঙ্গে আমি চিনিটা দিয়ে দিলাম। আর চিনির মধ্যে এক টুকরো একটা বাতাসার টুকরো রয়ে গেছে, সেটাই লাল দেখতে পাচ্ছেন। এবার এইখানে ফ্লেভারের জন্য আমি 3টে এলাচ নিয়েছি, ছোট এলাচ, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন আমি চিনি আর কাঁঠালটাকে সুন্দর করে একদম পেস্ট করে নিচ্ছি। তো এইখানে দেখুন বন্ধুরা, চিনি আর কাঁঠালটাকে আমি কিন্তু একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে আরও একটু সুন্দর করে পেস্ট করে নেব। তবে সব সুজিটা ধরলো না, পরে সুজিটা আবার অ্যাড করে নেব। এখানে হাফ বাটি পরিমাণে দুধ নিয়েছি, আর এই দুধটা এখন দিয়ে সুজিটার সঙ্গে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনাদেরকে বলবো, যদি সুজিটা এই সময় না দিতে চান, তাহলে কাঁঠালের পাল্পটা একটা বাটির মধ্যে নিয়ে নেবেন, তারপরে সুজিটা দিয়ে কাঁঠালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এইখানে দেখুন, আমি একটা পাত্রের মধ্যে এখন সুজি আর কাঁঠালের পেস্টটা দিয়ে দেব। কাঁঠাল আর সুজির যে মিশ্রণটা আছে, তার মধ্যে এবার যে বাকি সুজিটা ছিল সেটাও দিয়ে দেব। দেওয়ার পরে এক এক করে সব মিশ্রণগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। ময়দাটাও দেখুন এইখানে দিয়েছি। যদি আপনারা ময়দা না দিতে চান, তার বদলে অল্প একটু আটা দিয়ে দেবেন। তো এইখানে কাঁঠালের কেকের স্বাদটা বাড়ানোর জন্য আমি দেখুন ছোট বাটির এক বাটি কুড়ানো নারকেল নিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি। এইখানে দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি লাগছে, তবে অল্প পরিমাণে এখানে একটু জল দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে এখন ঠিক করে নেব। আর দুধের বদলে আপনারা কিন্তু বাড়িতে যদি টক দই থাকে, সেটাও কিন্তু দিতে পারবেন। টক দই দিলে আরও কেকটা সফট, নরম, তুলতুলে হবে, আর খুব স্পঞ্জি হবে। এখন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে এখন 20 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কেকের মোল্ড নিয়েছি। যদি বাড়িতে কেকের মোল্ড না থাকে, তাহলে অ্যালুমিনিয়ামের কোনো বাটি থাকলে তাতেও করে কিন্তু সুন্দর করে কেকটাকে বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটু তেল নিয়ে এই কেকের মোল্ডের চারপাশটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। বানানো একদমই সহজ। বাড়িতে শুধু কাঁঠাল সুজি থাকলেই এই রকম যে একটা দুর্দান্ত কেক বানানো যাবে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন।
তো 20 মিনিট পরে দেখুন এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আর এইখানে সুজিটাও কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। তো এইখানে দেখুন আমি এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন। নুনটা দিলে তবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে ভালো লাগবে। সেই জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। এবার 1 চামচ পরিমাণে দিয়ে দেব বেকিং পাউডার। এবার দেব হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এবার খুব ভালো করে এখন সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। অল্প একটু দেখুন বেকিং পাউডারের উপরে জল দিয়েছি 1 চামচের মতো, দেওয়ার পরে খুব ভালো করে এখন এই কেকের যে ব্যাটারটা রেডি করছি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে মেশানোর সময় একই ডাইরেকশানে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে। আর এর মধ্যে একটু কাঠবাদাম আর একটু কাজু বাদাম কুচানো দিয়ে দিলাম। বাকিটাও ওপর থেকে একটু সুন্দর করে সাজিয়ে দেব। তো দেখে বুঝতেই পারছেন কেকের স্বাদটা কতটা সুন্দর হবে। তো এইখানে আমি এখন এই কেকের মোল্ডের ওপরে ব্যাটারটা দিয়ে দেব। পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায়, আপনারা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে আর জানতে চাইবে যে এত সুন্দর কেক কী করে বানালে। তা আপনারা দেখতেই পেয়েছেন বানানো কিন্তু খুব সহজ, একদম সহজ পদ্ধতি, দেখে বুঝতেই পারছেন। তো এখন এটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি, তারপরে আমি এটাকে জলের ভাপের ওপরে বসিয়ে দেব। এবার ওপর থেকে দেখুন একটু কাঠবাদাম আর একটু কাজু বাদাম সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। এটা সাজানোর পরে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আমি আগে থেকেই জল ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম, আর জলটা কিন্তু বেশ সুন্দর ফুটে গেছে। এবার ওপর থেকে কেকের ট্রেটা আস্তে করে বসিয়ে দেব। ওপর দিক দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। এখন আমি 30 মিনিট অপেক্ষা করব এই জলের ভাপে এটাকে সেদ্ধ করার জন্য। 30 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা 30 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন কেকটা কতটা ফুলেছে, দেখে বুঝতেই পারছেন। সত্যি কিন্তু দুর্দান্ত হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আমি এইখানে একটা ছুরিতে করে একটু চেক করে দেখে নিচ্ছিলাম এটা হয়েছে কিনা। তো এটা কিন্তু সুন্দর বেক হয়ে গেছে, দেখতেই পেয়েছেন সুন্দর কিন্তু একদম বেক হয়ে গেছে। এবার এটাকে এখন রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। এখন আমি যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই রেখে দেব। আর এটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেট নিয়েছি, এবার প্লেটের মধ্যে এটাকে আস্তে করে একটু উল্টে সেদা করে নেব। কত সুন্দরভাবে দেখুন কেকটা বেরিয়ে এসেছে। আপনাদেরকে বলবো একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। এখন যেহেতু পাকা কাঁঠাল প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে, তো ঝটপট বানিয়ে নিন। আর কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই কাজটা যারা করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো একবার এই রকমভাবে কেক বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা অনেক সময় কাঁঠাল খেতে চায় না, তাদেরকে এটা বানিয়ে দিন, তারা বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো হয়েছে। স্কুলের টিফিনেও দিতে পারবেন, তারাতেও কিন্তু তারা খুব আনন্দ করে খেয়ে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
আর দেখুন কেকটাকে আমি এখন সাইজ করে একটু কেটে নিচ্ছি। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।